এই হচ্ছে সেই বাসরঘর, এই হচ্ছে সেই গোসলখানা বাসরঘর আমরা যেটাই বলি। তো বিষয়টা হচ্ছে এখানকার যেই আলোচনাগুলো আছে, এখানকার যেই পুরানো দিনের কথাগুলো আছে, এগুলা কথার কোনোই আসলে ভিত্তি নাই, এগুলা সম্পূর্ণ কাল্পনিক। আসসালামু আলাইকুম, আমরা আছি আজকে বগুড়া মহাস্থানগড় জাদুঘর। মহাস্থান জাদুঘরে আমরা আছি। ভিতরে ক্যামেরা চালানো নিষিদ্ধ, আপনারা জানেন। এখানে অলরেডি দেওয়া আছে, আর হচ্ছে সিটিজেন চার্টার মূল্য তালিকাগুলো এখানে দেওয়া আছে। ভিতরে ক্যামেরা চালানো নিষেধ বিধায় আমরা বাহিরের থেকে একটু শট নিচ্ছি। আমাদের সাথে এখানে আছে সোমাইয়া, রানা, আমার পরিবার সহ আমরা 3-4টা ফ্যামিলি আসছি। তো আজকে হচ্ছে শুক্রবার থাকার কারণে নামাজের বিরতি, জাদুঘরটি বন্ধ থাকে দুপুর 2টা পর্যন্ত। তো 2টা পর্যন্ত আমাদের ফ্যামিলির সবাই এখানে ভাজা পোড়া, তারপর আচার এগুলা খাচ্ছে সবাই মিলে। অনেক দর্শনার্থী এখানে অপেক্ষা করতেছে, গেট খোলা মাত্রই সবাই যাবে টিকিট কেটে। জাদুঘরের ঠিক অপোজিট পাশে যে গোবিন্দ বিটা, আমরা একে একে সবগুলা পরিদর্শন করব। গোবিন্দ বিটা তো ক্যামেরা চালানো নিষেধ ভিতরে, তাই আমরা বাহিরের থেকে শটগুলো নিচ্ছি। সুমু, কেমন লাগতেছে তোমার জাদুঘরের ভিতরে? সাধারণ, তবে একটা লোভ আমার খুব খারাপ কাজ করে ভাই, যেটা কিনা ফুলের চারা, এই যে ফুলগুলো আছে না, এই ফুলের চারাটা যেটা কিনা আমি বাসায় যে আবার গ্রহণ করব। ওয়াও, আমরা আছি জাদুঘরের ভিতরে, ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু পলায়ে পলায়ে একটু ভিডিও করতেছি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে ভিডিও করা। এই যে সুমু, আমরা সবাই সিসি ক্যামেরা দেখা যদি ভিডিও ডিলিট করে দেয় তা তো আমাদের কোনো আপত্তি নাই, ভিডিও তো আমরা করতে পারছি, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবে জাদুঘরে। জাদুঘরের ভিতরে আর ক্যামেরা চালানো যাবে না, এখান এই পর্যন্তই জাদুঘরের ভিডিওটি এই পর্যন্তই। তারপর আমরা এখন যাব হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। আসসালামু আলাইকুম, আমরা আজকে আসছি বগুড়া মহাস্থানগড় বেহুলার বাসরঘর নামক স্থানটিতে আমরা আসছি ভ্রমণ করার জন্য। তো আমরা আছি এখন একদম ঢোকার যে মুখেই, এই যে এখানে শ্রমিক ভাইয়েরা কাজ করতেছে, পুনর্নির্মাণের কাজ চলতেছে। মহাস্থানগড় বেহুলা লক্ষিন্দরের যে বাসরঘর, এখানে আমরা আসি ভ্রমণ করার জন্য। তো এখানে ভ্রমণ করার জন্য আমাদের জন প্রতি এন্ট্রি ফি দিতে হয়েছে 30 টাকা। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এখানে এসে কিন্তু পৌঁছাইছি। এটার উপরে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, ওখানে আমরা যাব, আপনাদের সাথে শেয়ার করব ভিডিও। এই রাস্তাটি দিয়ে উঠতে হয় উপরের অংশে। তো আমরা ওঠার জন্য প্রস্তুত, অলরেডি ওঠা আমরা শুরু করছি। এই যে সাথে আছে আমার বউ, আমার বাচ্চা, এই যে আছে বড় আপা, তারপর আছে ভাগ্না নয়নতারা, এই যে পিছে আছে আমাদের ভাগ্নি রাজু ভাই, রানা, সুমাইয়া। এই যে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর লাগছে জায়গাটি। শাইমা, কই যাইতেছো কত? এই যে এভাবে উঠতে হয় বাসর ঘরের উপরে। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা ওঠা শুরু করছি। ইতিমধ্যে আমরা প্রায় অর্ধেকটা উঠে গেছি। এই যে দেখেন কতটা উপরে আমরা উঠে গেছি অলরেডি। ওই যে নিচে রানা সুমাইয়া ভিডিও মেক করতেছে। বৃষ্টির দিনে অবশ্যই একটু সাবধানে উঠতে হবে। যে কিছু পুনর্নির্মাণের কাজ চলতেছে উপরের অংশে। তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সে গন্তব্যস্থান বাসরঘরের যে মূল কেন্দ্রবিন্দু চলে আসছি এখানে প্রায়। এটাই হচ্ছে বাসরঘরের যে মূল জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি।
তো ওখানে হচ্ছে এক ভাই পুনর্নির্মাণের কাজ করতেছে হয়তো বা এখানকারই কর্মকর্তা হয়তো বা উনি। ভাই এখানে আপনারা কি কাজ করতেছেন এই মুহূর্তে? সংস্কারের কাজ চলতেছে, ভাইরা সংস্কারের কাজ করতেছে। তো আমরা দেখবো সেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি, বাসরঘর যে জায়গাটি আছে। তো এই যে আমরা মূল বেরিতে উঠে গেছি, এই হচ্ছে সেই বাসরঘর, এই হচ্ছে সেই গোসলখানা বাসরঘর আমরা যেটাই বলি। তো বিষয়টা হচ্ছে এখানকার যেই আলোচনাগুলো আছে, এখানকার যেই পুরানো দিনের কথাগুলো আছে, এগুলা কথার কোনোই আসলে ভিত্তি নাই, এগুলা সম্পূর্ণ কাল্পনিক। এখানে আছে কিছু আমাদের দর্শনার্থী ভাইয়েরা কি এখানকার? আপনারা লোকাল? কোথায় আপনারা কোত্থেকে আসছেন? জি, আমরা জয়পুরহাট জেলা কালাইর থানা থেকে আসছেন। তো আপনারা যে জায়গাটিতে দাঁড়ানো আছেন এই জায়গাটি কি নামে পরিচিত? এটা আমরা শুনেছি মেরের হাট, বেহুলার বাসরঘর। আচ্ছা, আমরা গেটেও দেখছি এটি বেহুলার বাসরঘর। তো আপনারা বেহুলার বাসরঘরে দেখতে আসছেন? আমরা দেখতে আসছি। আপনারা কি এটার ইতিহাস সম্পর্কে মোটামুটি আপনাদের জানা আছে? তেমন জানা নাই, পিছনে শুনেছি আপনার এই বেহুলা নামে একটা মেয়ে ছিল, লক্ষিন্দর তার স্বামী ছিল, লক্ষিন্দর। হ্যাঁ হ্যাঁ, এই বাসরঘরে রাখছিল আপনি সাপে দংশন করবে নাকি, জি, এটার উপর বিশেষ করে। সাপে তো একটা সময় দংশনও করে, পরে দেখা গেছে সাপে তাকে দংশন করছে। জি, ধন্যবাদ ভাইয়া। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানকার এই যে আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আসছে এই স্থানটি পরিদর্শন করার জন্য। তো এখানকার বিষয়ে যাই আমরা বলি, কোনোটারই কিন্তু কোনো ভিত্তি নাই। এটার ইতিহাস সম্পূর্ণ কাল্পনিক। এই কাল্পনিক ইতিহাস দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসে এবং তারা পরিদর্শন করে। তো এখানে ঢোকার জন্য আমাদেরকে জনপ্রতি টিকিট গুনতে হয় 30 টাকা, এবং মোটরসাইকেল যারা নিয়ে আসবেন পার্কিং এর জন্য দিতে হবে 25 টাকা। এখানে কিছু পুনর্নির্মাণের কাজ চলতেছে। আমাদের এখানকার যারা শ্রমিক ভাইয়েরা আছে ওনারা পুনর্নির্মাণের কাজ করতেছে। ভাই, আপনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম। তো আমরা মহাস্থানগড় আসি সুদূর ঢাকা থেকে। তো এই জায়গাটি আসলে কি নামে পরিচিত ভাইজান? এই জায়গাটি আসলে প্রকৃতপক্ষে বেহুলার বাসরঘর বলে, কিন্তু প্রথমে তো বেহুলার বাসরঘর ছিল। তারপরে যখন এই জায়গাটা পরবর্তীতে যখন বৌদ্ধরা দখল করে নেয়, তারা তাদের বৌদ্ধ মন্দির হিসাবে পরে গঠন করে। বৌদ্ধ মন্দিরের পর আবার হিন্দুরা পরে দখল করার পরে এখন বর্তমানে হিন্দু রাষ্ট্র শেষ, বর্তমান মুসলিম কান্ট্রি এই অবস্থায় এখন হয়ে আছে। যদি হিন্দু রাষ্ট্র হতো তাহলে এই মন্দিরটা আবার পুনর্নির্মাণ করে নতুন করে নির্মাণ করতে। তার মানে এই বাসরঘর বা আমরা গোসলখানা যাই বলি, এটার ইতিহাস আসলে সঠিক আপনাদের জানা নাই বা কারোই সঠিক জানা নাই। জানা নাই বললে ভুল হবে। আবার যতদূর জানা আছে ততদূর মাঝখানে একটা ড্রেসিং রুম, ফার্স্ট ড্রেসিং রুম, সেকেন্ড বাসরঘর, এই থার্ড হচ্ছে সুইমিং পুল যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, জি 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 জি। তো আমরা দেখতেছি আপনারা কিছু ভাই এখানে কাজ করতেছেন। কি কাজ চলতেছে এখানে এখন? এখানে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে কাজ, তার মনে করো যে পুনর্নির্মাণের কাজ চলতেছে। পুনর্নির্মাণের সংস্কার কাজের জন্য আমরা দেখতেছি আপনারা কিছু পুরান আমলের ইটের মতো ব্যবহার করতেছেন। এটা কি সরকারের থেকে নির্ধারিত যে এসব কালার ইট দিয়ে ব্যবহার করতে হবে, তাই তো? জি, ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই ছিল এখানকার শ্রমিক ভাই যারা আছেন কাজ করতেছে, তাদের সাথে আমরা কথা বললাম। এ হচ্ছে বেহুলার বাসরঘর নামে যে স্থান। তো এই ছিল ঘটনা, আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি বগুড়া থেকেও আসেন অবশ্যই মহাস্থানগড় ভ্রমণ করবেন। মহাস্থানগড় অনেক সুন্দর একটি জায়গা এবং খুব কোয়ালিটিফুল একটি জায়গা মহাস্থানগড়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।